নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরে এখনও ফর্মের খোঁজে সাকিব আল হাসান। যেমন খুলনার হয়ে খেলেছেন 4 ম্যাচ, তবে পরিসংখ্যান অনুযায়ী এখনও ছন্দে ফিরতে পারেননি দেশের এই অলরাউন্ডার। জাহেদ চৌধুরীর রিপোর্ট। একাডেমির মাঠে ঢুকেই সাকিব আল হাসান চলে গেলেন সরাসরি ব্যাটের কাছে। সেখানে রাখা অনেকগুলো ব্যাট পরীক্ষাও করলেন। 1 বছর পর এই ব্যাটের সাথে হারানো বন্ধুত্ব এখনও খুঁজে পাননি বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই তারকা। বঙ্গবন্ধু কাপের 4 ম্যাচ শেষে নামের পাশে মাত্র 41 রান, যা বড্ড বেমানান সাকিবের জন্য। টিম ম্যানেজমেন্টও এই তারকা ক্রিকেটারকে চাঙ্গা রাখার সব চেষ্টাই চালিয়ে যাচ্ছে। ফর্মে ফেরার জন্য ঠিক ততটুকু সময় দিতে প্রস্তুত যতটুকু প্রয়োজন সাকিব আল হাসানের। একটা ছেলে যখন 1 বছর পরে আসে, কিন্তু আসলে সবকিছু এসে মাত্রই কভার করা ডিফিকাল্ট। সো নো ডাউট যে আপনি সবাই জানেন যে ওয়ার্ল্ড 1 নম্বর সে অলরাউন্ডার। সো যে কোনো সময় সে কামব্যাক করবে, বাট এখন খুব ভালো একটা শেপে আছে। প্রথম রাউন্ড থেকেও এখন খুব ভালো শেপে আছে। ইনশাল্লাহ এই 4টা ম্যাচ ভালো কিছু দেখবেন আশা করতেছি। বল হাতেও একই অবস্থা। 4 ম্যাচ শেষে শিকার মাত্র 2 উইকেট। শেষ কবে এমন পরিসংখ্যানে সাকিবকে দেখা গিয়েছিল তাও গবেষণার বিষয় হতে পারে। আইসিসির নিষেধাজ্ঞার সময় বিকেএসপির 3 সপ্তাহ বাদে বাকিটা সময় ক্রিকেটের বাইরেই ছিলেন সাকিব। বঙ্গবন্ধু টি-20 কাপ শেষ হলে সপ্তাহ 3 ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। টিম ম্যানেজমেন্টের বিশ্বাস তার আগেই সাকিব ফিরবেন নিজের ছন্দে। সাকিব তো সাকিবই, সাকিব নাম্বার 1 অলরাউন্ডার। এখনও ব্যাট হাতে সাকিবকে আমরা ওইভাবে দেখিনি। বল হাতে তো সাকিব তার যেটা করে সব সুলভ, সেরকম বল তো করছেই। প্রতি ম্যাচে আমি মনে করি ভালো বল করছে। তো ব্যাট হাতে তো ডেফিনেটলি ওর কাছে সবারই এক্সপেকটেশন অনেক বেশি। তাই বিলিভ ইজ আ গুড প্লেয়ার। ইজ আ মানে কি বলবো, মানে সারা বছরই হিজ আ পারফর্মার সত্যি কথা বলতে গেলে। তো হি উইল কাম ব্যাক ডেফিনেটলি। হয়তো সময় রাখছে বা অনেক দিন আসলে হ্যান্ড আই কোঅর্ডিনেশনের ব্যাপারটা থাকছে, বাট আমি মনে করি হি উইল কাম ব্যাক। বঙ্গবন্ধু কাপে শুক্রবার প্রথম ম্যাচে সাকিব আল হাসানের খুলনা জেমকনের প্রতিপক্ষ তামিম ইকবালের ফরচুন বরিশাল। পরের ম্যাচে মিনিস্টার গ্রুপ রাজশাহী মাঠে নামবে বেক্সিমকো ঢাকার বিপক্ষে। জাহিদ চৌধুরী, মাছরাঙা সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধু টি-20 কাপে কোন দলে খেলবেন মাশরাফি বিন মুর্তজা? তাকে নিতে কাড়াকাড়ি শুরু হয়েছে দলগুলোর মধ্যে। যেমন খুলনা ও ফরচুন বরিশাল 2 দলই এরই মধ্যে জানিয়েছে মাশরাফির ব্যাপারে তাদের আগ্রহ। যদিও বিসিবি এখনও মাশরাফির বঙ্গবন্ধু টি-20 কাপে খেলার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। প্রায় 9 মাস পর গত মঙ্গলবার অনুশীলনে ফেরেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তিনি। ফিট থাকলে বিসিবি দলগুলোকে জানানোর পর শুরু হবে তাকে দলে নেওয়ার প্রক্রিয়া। একাধিক দল আগ্রহ প্রকাশ করায় মাশরাফির দল নির্ধারিত হবে লটারির মাধ্যমে। ডেফিনেটলি মাশরাফি এমন একটা নাম, এমন একটা প্লেয়ার যে ওকে সবাই নিতে চাবে। আমরাও ইন্টারেস্ট শো করেছি। ওর যখন মনে করবে যে না দিস ইজ দ্য রাইট টাইম, হ্যাঁ আমি 2 দিন হতে পারে, 4 দিন হতে পারে ট্রেনিং করে, যে ও মনে করতে পারে যে হ্যাঁ দিস ইজ দ্য রাইট টাইম, আই ক্যান প্লে, ডেফিনেটলি ও বোর্ডকে জানাবে ফার্স্টে, যেটা প্রসিজিওর। বোর্ড তারপর ওর অ্যাভেবিলিটিটা অ্যাভেল করবে, অ্যান্ড দেন উই ক্যান এনি টিম ক্যান প্রসিড। বেসিক্যালি আমরা প্রথম থেকেই মাশরাফি বিন মুর্তজার জন্য ওয়ার্ক করতেছিলাম। যেহেতু সে ফিট ছিল না, সেজন্য আমরা তার জন্য অ্যাপ্রোচ করতে পারিনি। আমরা গত পরশুদিন প্রথম দল হিসাবে অফিসিয়ালি একটা চিঠি দিয়েছি যে আমরা তাকে পেতে চাই আমাদের দলে।